হাই বন্ধুরা, কি করছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি এই গরমের মধ্যে দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে আছি এখন, আর রান্না কি করছি চলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। আর আমার এই নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। চলো শেয়ার করি কি রান্না করছি, সেটাই দেখাই। তো বন্ধুরা দেখো, এই যে ডিম সেদ্ধ করে এটাকে ভেজে রেখে দিয়েছি। এটা ডিমের তরকারি করব। এই যে ডিমের তরকারির জন্য এখানে ডিমের যে মশলা আলুগুলোকে কষাচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে জল দেবো। তারপরে এই যে এদিকে একটা কড়াতে বসিয়েছি, এটা হচ্ছে মাছের ঝোল করছি। কি মাছ দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা কি মাছ তোমরা একটু কমেন্টে জানিও, কারণ আমি যে বলবো সেটা উড়িয়াতে জানি, বেঙ্গলিতে জানি না এই মাছটার নামটা কি। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে আমাকে এই যে এই মাছটার নাম বলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডিমের জন্য তো মশলা এখানে কষাচ্ছি। ঠিক আছে, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর এদিকে মাছের ঝোলটা পুরো কমপ্লিট। এটা হচ্ছে শোল মাছের ঝোল। ঠিক আছে, কারা কারা শোল মাছ খেতে ভালোবাসো সেটাও একটু কমেন্ট করে দিও। আর তো বন্ধুরা এখন আমি মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তো বন্ধুরা এই যে মাছের ঝোলটা কেমন লাগছে অবশ্যই একটু বলো, কারণ আমি জানবো কি করে। তোমরা দেখো তো বলতে পারবে জিনিসটা ভালো হয়েছে কিনা। খেতে নয় না পারলে দেখে সব বন্ধুরা বলো। আর এদিকে যে ডিম আমি সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে কষছি। তার এই যে একসাথে কষে ডিম আলু, তারপরে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর কিছুক্ষণ 5 মিনিট রেখে হয়ে যাবে। তো রান্না আমার শেষ হয়ে যাবে। দূরে যাবে। তো বন্ধুরা আমি এই যে রান্না তো চলছে, রান্না ভাতও বসেছে ওদিকে। আর গরমের মধ্যে রান্না করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আজকে যদিও একটুখানি মেঘ করেছে, তবু বৃষ্টি তো হয়নি, গরম যেরকম সেরকমই লাগছে। আর এই গরমের মধ্যে রান্না করাটা খুবই কষ্ট। যারা করে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন ফিল হয় গরমে রান্না করতে। আর কি বলবো, আজকের জন্য এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবার বাড়িতে কী মেনু হচ্ছে, যারা আমার বন্ধুরা যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে দিও তোমাদের মেনু কি। বাই।